নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালবেলা উঠে ছোট মেয়েকে তৈরি করে নিয়ে আমি স্কুলের পথে রওনা দিয়েছি। সকালবেলা যেতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার খুবই ভালো লাগছে। আমার ডে স্কুলটা বরাবরই পছন্দ নয়, তো যাই হোক, আমার মতামতটা তো সব এক সমান নয়, সবার যেটা সুবিধা হয় সেটাই ভালো লাগে, তাই না? তো বাড়িতে চলে আসার পর আমি চা খেয়ে ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। সবগুলো তো আর একদিনে করা সম্ভব নয়, কারণ আমি নিজেই যখন সব কাজ করি তখন ভাগ ভাগ করেই আমি সব কাজ করি। আমি করি মাসে একবার করে সবগুলো ডিপ ক্লিনও করি। প্রতিদিন মোটামুটি ওপরে পরিষ্কার করে নিই, এবং ফ্রিজের উপরে আমি একটি পাতলা কাপড় রেখে দিই, কারণ ধুলোবালি ময়লা যাতে না পড়ে। কারণ আমার রান্নাঘরের মধ্যে যেহেতু ফ্রিজটা, সেই জন্য উপরে তেল ছিটকে পড়লে একটা দেখতেও বাজে লাগে, সেই জন্য। আর এটার উপরে একটা ছোট দেখে মানি প্ল্যান্টেরই একটা জাতি, একটা গাছের রাখলাম, যেটা আমি একটু গাছ ভালোবাসি, সেই জন্য যে কোনো জায়গায় একটু গাছ রাখলে দেখতেও ভালো লাগে। আর ছোট ছোট দুটো শোপিস টাইপের কিছু ছিল, যেখানে আমি একটু ফ্রিজের উপর রাখলাম, দেখতেও ভালো লাগে প্লাস মনটাও ভালো লাগে। আর গাছের যে প্লান্টারটা রেখেছি, সেই প্লান্টারটার নিচে দিকে একটু ছিদ্র থাকায় তার জন্য একটা ছোট প্লেট আমার কাছে ছিল, সেটা আমি রেখে দিয়েছি যাতে জলটা তার মধ্যে এসে পড়ে, ফ্রিজের কাপড়ের মধ্যে না পড়ে। আর এই গাছটার জন্য আমার ফ্রিজের লুকটা একটু অন্যরকম লাগছে। তাছাড়া এক এক করে আমি সব ক্লিনিংয়ের কাজও সেরে নিয়েছি। এই বেসিনের পাশে যে উপর দিকে যে আমার আয়নাটা আছে, সেই আয়নাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মোটামুটিভাবে এই সোফা, ওয়াশিং মেশিন সব কিছুই একটু করে পরিষ্কার করে নিলাম, যেটুকু দরকার। বেশি ডিপ ক্লিন করতে যাই না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার, সবগুলোতে একা হাতে করা সম্ভবও হয় না। অল্প অল্প করে কাজগুলো আমি সেরে নিই। এই সবগুলো করে নিয়ে তারপরে সময়ও দেখতে থাকছিলাম, কারণ মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, ছোটো মেয়েকে আনতে যাওয়ার, এদিকে আবার খাবারও তৈরি করতে হবে। সব মিলিয়ে মোটামুটি নিজের হাতেই ম্যানেজ করে নিয়েছি। এরপরে সমস্ত কাজ সেরে নিয়ে আমি, যেহেতু সময় হয়ে গেছিলো, সেই জন্য মেয়েকে নিয়ে আনতে বেরিয়ে যাই। আর বৃষ্টি পড়ার দরুন রাস্তাতে ভীষণ জল কাদা হয়ে গেছিলো। যেহেতু এটা শর্টকাটের রাস্তা আমাদের, তাই আমি আর মেন রোড দিয়ে না গিয়ে এটা দিয়ে যাতায়াত করি। আমি এসে পৌঁছে গেলাম আমার ছোটো মেয়ের স্কুলে। এই স্কুলে আমার বড় মেয়েও পড়াশোনা করেছে। স্কুলটা খুবই ভালো, নিয়ম আদব কায়দার জন্য এখানে বেশিরভাগ শিশুকে এই স্কুলে ভর্তি করা হয়। স্কুলে বড় মাঠ যে দেখছেন, এই মাঠে সমস্ত বাচ্চারা খেলাধুলা করে। এই মাঠের জন্যই আমাদের এখানে বাবা মারা এই স্কুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয়। এবং পড়াশোনার সাথে সাথে তো মাঠে খেলাধুলাটা একটু বেশি জরুরি, কারণ হচ্ছে যে তাদের শারীরিক মানসিক বিকাশেও একটা প্রভাব পড়ে, তাই না? বাচ্চাটা কি করছে, চলো ছুটি। এই যে চলে এলো আমার মাম্মাম, যে ক্যামেরার সামনে আসতে বেশ লজ্জা পাই, তাই একটু অল্প করে টাটা করে দিল। আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু এই যাওয়াটা খুবই প্রবলেম হয় কাদা জলের জন্য। এসে নিয়ে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে জল খাবার বানিয়ে নিচ্ছি, কারণ সবার খিদে পেয়ে গেছিলো, আমার সাথে সাথে মেয়েদেরও। তাই আমি জলখাবারটা বানিয়ে নিলাম। সেদিন আর বেশি কিছু জলখাবারে ঝামেলা করিনি, একটু গোলা রুটির মতোই করেছিলাম। দিয়ে তিনজনে আমরা খাবার সেরে নিলাম। এরপরে আমি স্নান পুজো সেরে একটু রান্না বান্না করছিলাম, তার সাথে সাথে একটু আমার এই ছাদের ছোট্ট বাগানটিতে আমি মাঝে মাঝে করে আসছিলাম। এসে নিয়ে আমি তার এই হলুদ পাতা বা পচে যাওয়া পাতাগুলো সবগুলো ক্লিনিং করছিলাম।
তারপরে আমি ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দিলাম। কারণ হচ্ছে মাসে একবার করে যদি স্প্রে করে না দিই, পোকামাকড় এগুলোতে সব গাছ পাতাগুলো খেয়ে নিয়ে নষ্ট করে দেয় এবং সাদা সাদা কীরকম একটা পোকার মতো হয়ে যায়। সেজন্য মাসে একবার করে প্রত্যেকটা গাছে করে দিচ্ছি আমি। এতে গাছগুলো সুস্থ, বেশ সতেজ থাকে আর ভালোও থাকে। কাজ করতে করতে দেখি আমার একটি ছোট পার্সেল চলে এলো। সেই পার্সেলটা ওপেনিং করে দেখলাম যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র যে বুক করেছিলাম, বস্ত্র, তার অলংকার, সেই জিনিসগুলো এলো এবং সেই সঙ্গে একটা গিফটও দিয়েছে। গিফটটা খুব ভালোও লেগেছে। এই জিনিসগুলো দেখা মাত্র তাই আমার আর ধৈর্য ধরল না। আমি তখন হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুরকে আমি সুসজ্জিত করলাম তার বস্ত্র এবং অলংকারে। এই সরস্বতী ঠাকুরের সাজটা কেমন হয়েছে সবাই জানাবেন। আমি ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল। আজকের মতো তাহলে এখানেই। সবাই ভালো থাকবেন। টাটা।